আজ বানালাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। বেশিরভাগ দিন নিরামিষই হয়, আজ ইচ্ছা গেল একটু মাছের মাথা দিয়ে করতে। নিয়েছি আলু, কড়াইশুঁটি, পেঁয়াজ, আদা, রসুন দুকোয়া, গাজর আর টমেটো। বাঁধাকপি তো আছেই। এবার কড়াইতে জল গরম করতে দিয়েছি, কারণ বাঁধাকপিটাকে আগে যেহেতু ভাপিয়ে নিতে হবে। বাঁধাকপিটা দিয়ে দিয়েছি গরম জলে, আর বাঁধাকপির সাথে আমি আলু আর সামান্য নুন আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, কারণ এখন যা আলু সিদ্ধ হবে না, অল্প করে ওই ভাপানোর জন্য দিয়ে দিয়েছি। দিয়ে এবার বাঁধাকপিটা দেখো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ভাপানোর মতোই সামান্যই ভাপিয়েছি। নিয়ে এবার জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কড়াতে তেল গরম করে তাতে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর যে সমস্ত সবজিগুলো ছিল, তবে অনেকে আগে বাঁধাকপিগুলো ভেজে নেয়, আমিও নিই, তবে আজকে ইচ্ছা গেল যে এইভাবে করতে, দেখি কেমন হয়, বাঁধাকপি না ভাজলে কেমন হয়। এবার প্রথমে যে সবজিগুলো নিয়েছিলাম, গাজর, কড়াইশুঁটি, পেঁয়াজ তো আগেই দিয়ে দিয়েছি, ওগুলো দিয়ে সব ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর তাতে এবার একটুখানি ভেজেছি, খুব অল্প, ওই 1 মিনিট মতো ভাজার পর এবার তাতে আদা বাটা আর যে রসুন অল্প করে ছেঁচিয়ে নেওয়া ছিল সেটা, মানে গ্রেট করা রসুন আর আদা বাটা, ওটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে, মশলাটা তো কষানো না হলে মানে মশলার গন্ধটা, কাঁচা গন্ধটা যাবে না। এবার একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি ভাজার সময়তেই হলুদ গুঁড়োটা বেশিরভাগ সময় দিই, না হলে কপি বা শাকে আমার হলুদ দিতে একটু কম বেশি হয়ে যায়, তাই জন্য ওই সময়তেই দিয়ে দিয়েছি। গন্ধও বেরোয় যদি আমি ওই অবস্থাতে দিই। দিয়ে আমি ভাজার সময়তেই তাই হলুদটা বেশিরভাগ সময় দিয়ে দিই। এবার সমস্ত কিছু ভেজে নিয়ে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, কষাচ্ছি। মশলাটা ভাজা বলতে তখন আমি তো মশলাটা যেহেতু করে নিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় ভাজার মতোই কিছুক্ষণ পর সেন্ট বেরোচ্ছিল। এবার মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে গেছে, একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে যখন প্রায় একটু সিদ্ধ হয়ে এসেছে বাঁধাকপিগুলো, মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। দেখো মাছের মাথাটা দেওয়ার পর ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে আবার একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এবার যারা মশলা দেয়, শাহি মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন। আমার রেডি।